এবার ইসরায়েলকে চাপে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য যিনি তেল আবিবের বন্ধু হিসেবে পরিচিত, তিনি এবার হাঁটলেন উল্টো পথে। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প স্পষ্ট জানান, অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন হবে না। তিনি বলেন, যথেষ্ট হয়েছে, এবার থামতে হবে। এই বক্তব্যে শুধু নেতানিয়াহুর পরিকল্পনা নয়, ইসরায়েলের ডানপন্থীদের দীর্ঘদিনের স্বপ্ন বড় ধাক্কা খেল। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এই ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন এবং নিজের প্রশাসনের নীতিতেও নাটকীয় মোড় ঘুরিয়ে দিলেন। My administration will lead an international effort to enforce biological weapons convention. বহু বছর ধরে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে সরব ইসরায়েলের উগ্র ডানপন্থী নেতারা। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো সম্ভাবনা ধ্বংস করাই তাদের লক্ষ্য। সাম্প্রতিক মাসগুলোতে এই দাবি আরও জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্র এতদিন সমর্থক থাকলেও ট্রাম্পের স্পষ্ট অবস্থান ইসরায়েলি রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে। নিজ দেশের ডানপন্থীদের চাপের পাশাপাশি আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আরব দেশগুলোর নেতারা ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। আরব বিশ্ব ট্রাম্পকে সতর্ক করে, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হলে অস্থিরতার ভয়াবহতা অকল্পনীয় হবে। এই সাক্ষাতের পরেই ট্রাম্পের এই ঘোষণা বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন কূটনীতিকরা। গত কয়েকদিনে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হল দ্বিরাষ্ট্রীয় সমাধান। এই অবস্থানে নতুন গতি এসেছে ট্রাম্পের বক্তব্যে। আন্তর্জাতিক মহল বলছে, মার্কিন প্রেসিডেন্ট কার্যত এই সমাধানকেই সমর্থন জানালেন। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর থেকে বসতি স্থাপন অব্যাহত রেখেছে তেল আবিব। বর্তমানে 27 লাখ ফিলিস্তিনের মধ্যে 7 লাখের বেশি ইসরায়েলি সেখানে বসবাস করছে। বিশ্বের অধিকাংশ দেশ এই দখলদারিকে স্বীকৃতি দেয়নি। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামলা শুরুর পর ইসরায়েল এই বসতি বিস্তার আরও জোরালো করেছে, যা আন্তর্জাতিক আইনে স্পষ্ট অবৈধ। সৌদি আরব সহ আরব বিশ্বের একাধিক দেশ ট্রাম্প প্রশাসনকে স্পষ্ট করে, পশ্চিম তীর যুক্ত করা হলে এর পরিণতি হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্রের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। আঞ্চলিক সংঘাত রোধে এটি ইতিবাচক বার্তা দিয়েছে। ফিলিস্তিনি নেতৃত্ব মনে করছে, ট্রাম্পের এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখা দিয়েছে। এতদিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের একতরফা মিত্র ভাবা হলেও এই বক্তব্যে তারা দেখছে এক নতুন কূটনৈতিক সুযোগ। বিশেষ করে গাজার মানবিক বিপর্যয় ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি বাড়ার প্রেক্ষাপটে ট্রাম্পের অবস্থান ফিলিস্তিনির পক্ষে বড় সমর্থন হিসেবেই ধরা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদ বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের অবস্থান বিষয়ে প্রতিক্রিয়া জানাবে নেতানিয়াহু। বিশেষজ্ঞদের মতে এর ফলে তিনি উভয় দিকের চাপের মুখে পড়বেন। নিজ দেশে ডানপন্থীদের কঠোর দাবি ও যুক্তরাষ্ট্রের কড়া বার্তা। ট্রাম্পের এই বার্তা মধ্যপ্রাচ্যে এক নতুন কূটনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র এতদিন ইসরায়েলের নিরঙ্কুশ মিত্র হিসেবে পরিচিত হলেও এখন স্পষ্টই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে দুই রাষ্ট্র সমাধানের পথে এক ধাপ এগোলো। আন্তর্জাতিক মহল মনে করছে, এর ফলে শুধু নেতানিয়াহুর পরিকল্পনায় নয়, সমগ্র অঞ্চলের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে।